আল্লাহ তাআলাকে চিনা, আল্লাহ তাআলাকে জানা। আর ইলম যদি হয়ে যায়, ইলমের উপরে ঈমান মুরাত্তাব, ইলমের উপরে ঈমান আসে। বলেন ইলমের উপরে কি আসে? ঈমান। ইলম ছাড়া যে ঈমান, এই ঈমান হলো কচু পাতার পানির মতো। এই ঈমান বড়, এই ঈমান মজবুত না। বলেন এই ঈমান কি না? মজবুত না। এই ঈমান শিকড় গভীরে না। এই ঈমান বড় হয়ে যায়, কিছু থেকে কিছু হলে ঈমান হারা যাওয়ার উপক্রম। তাহলে ঈমান বড় গভীরে না, কি না? এই ফিলার দাঁড়িয়ে আছে কিসের উপরে? নিচে শর্ট কলাম আছে, শর্ট কলাম দাঁড়িয়ে আছে কিসের উপরে? বেস। আর বেস দাঁড়িয়ে আছে কিসের উপরে? মাটির উপরে। বুঝলেন না কথা? নাকি এমনি দাঁড়াবে না? আমার ঈমান দাঁড়াবে ইলমের উপরে। বলেন আমার ঈমান দাঁড়াবে কিসের উপরে? কিসের ইলম? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইলম। বলেন আল্লাহ তাআলার জাত ও সিফাত। যেন এক নম্বর বিষয় হলো আল্লাহকে চিনা। নম্বর বিষয় কি? আল্লাহকে চিনা। আল্লাহ তাআলাকে চিনা হবে না কোরআনে কারীম ছাড়া। কোরআন ছাড়া মানুষ আল্লাহকে চিনে না। বলেন 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 যে চিনা চিনে, এই চিনা চিনা না। এই চিনা কি না? এই চিনা আসল চিনা না, মূল চিনা না। মা আফনাকা আফতাবা বিহি রাসূল বলেন আল্লাহ আমি আপনাকে চিনার মতো চিনি না। আচ্ছা রাসূল বলেন আমি আপনাকে চিনার মতো চিনি না। মা আবাদানাকা হাক্কা ইবাদাতি আমি আপনাকে চিনি ইবাদতের হক আদায় করতে পারি না। আল্লাহকে চিনা বলে এক নম্বর কি বলেন? আল্লাহকে চিনা। আন্না ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লা হু। আল্লাহ তাআলা বলেন তুমি কথা জানো, এই কথার ইলম হাসিল করো যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। বলেন আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা এই কথার ইলম হাসিল করো। এই কথা তুমি তোমার দিলে কথা বসাও যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলা আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা খবীর, আল্লাহ তাআলা বসীর, আল্লাহ তাআলা খবীর, আল্লাহ তাআলা মুক্তাদির, আল্লাহ তাআলা কাদির, আল্লাহ গাফির, আল্লাহ গফুর, আল্লাহ গফফার। এগুলো তুমি বুঝো, বুঝে না আল্লাহ তাআলার ইয়াকিন দিলে জমাও। ইয়াকিনের বুনিয়াদে মুহাব্বত আসবে, মুহাব্বতের বুনিয়াদে বিশ্বাস আসবে, বিশ্বাসের বুনিয়াদে আমল আসবে। বিশ্বাসের বুনিয়াদে কি আসবে? আমাদেরটা কেমন? নড়বড় আমাদের ভিতরটা খুললে, ভিতরটা খালি হয়ে গেছে। ভিতরটা কি হয়ে গেছে? ভিতরটা শূন্য হয়ে গেছে। ভিতরটা শূন্য হয়ে গেছে। ভিতরের দুনিয়া अपने जाओ अपने माल दिया, हसद दिया, गीबत दिया, शिकायत दिया, এটা বরবাদ হয়ে গেছে। এজন্য মাঝে মাঝে এটাকে সাফ করা দরকার। মাঝে মাঝে এটাকে কি সাফ করা দরকার। মাঝে মাঝে তো আচ্ছা একটা পাখি, দুধের পাখি যদি 10 দিন না আছে কি অবস্থা? কি অবস্থা? আপনার পাখিটা যদি 2-4 দিন না আছে ভয়াবহ। তো দিন যদি আমি না মানি তো দিন কেমন? ভয়াবহ। আমাদের দিন হয়ে আছে ভয়াবহ। বলেন দিন কি হয়ে আছে? ভয়াবহ। যেন এটাকে মাঝে মাঝে ঘোষা মাজা করা। এটাকে কি মাজা করা? ঘোষা মাজা করা। এগুলো সেই ইনসাকালা সব জিনিসের জন্য মাজার যন্ত্র আছে। কেউ পাতিল মাজার রাজ দিয়া পাতিল মাজারকে কি বলে? মাজুলি। পাতিল মাজার মাজুলি দিয়ে কেউ না দাঁত মাজে না। আর কেউ দাঁত মাজার মাজুলি দিয়ে রাজ দিয়া শরীর মাজে না। তাহলে দাঁত মাজার দিয়েছে পাতিল মাজারটা হ্যাঁ পাতিল মাজারটা আলাদা না? দাঁত মাজারটা আলাদা, শরীর মাজারটা আলাদা, নখগুলো মাঝে আলাদা, পায়ের তলাটা মাঝে আলাদা আলাদা। তাহলে বুঝা গেছে দিল মাজারটাও আলাদা। দিল মাজারটাও কি আলাদা? সাফারাতুল কুলুবি যিকরুল্লাহ। দিল মাজারটা হলো আল্লাহ তাআলার জিকির। সুবহানাল্লাহ। মাজারটা কোনটা বলেন? আল্লাহ তাআলার জিকির। এটা প্রশ্ন হলো জিকির কি জিনিস? জিকির হলো গোটা কোরআন হলো জিকির। সুবহানাল্লাহ।
সবচেয়ে বড় জিকির। নামাজ সবচেয়ে বড় জিকিরের তর্জমা। এক নাম্বার হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। তুমি যত শব্দ দিয়ে দুনিয়াতে জিকির করবা, নামাজ হলো তার মধ্যে সবচেয়ে বড় পদ্ধতি। সুবহানাল্লাহ। আর দুই নাম্বার তর্জমা হলো তুমি জিকির করলে যত তুমি জিকির করলে যে পরিমাণ নেকি আল্লাহ তাআলা দিবেন, নামাজ দ্বারা জিকির করলে আল্লাহ তার চেয়ে বেশি নেকি দিবেন। সুবহানাল্লাহ। নামাজ ওয়ালা যিকরুল্লাহি আকবার বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ কি সবচেয়ে বড় জিকির? নামাজ কি সবচেয়ে বড় জিকির? নামাজ কি সবচেয়ে বড় জিকির? এজন্য নামাজের বাইরে আল্লাহু আকবার উরুদের চেয়ে দামি, আর নামাজের ভিতরে আল্লাহু আকবার কোটি কোটি উরুদের চেয়ে দামি। সুবহানাল্লাহ। আর তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার কোটি 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 উরুদের চেয়ে দামি। সুবহানাল্লাহ। ইমামের সাথে আল্লাহু আকবার কোটি 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 আল্লাহু আকবারের চেয়ে দামি। সুবহানাল্লাহ। এজন্য তাকবীর উলার সাথে নামাজ পড়েন, তাকবীর উলার সাথে নামাজ, আবার বলেন তাকবীর উলার সাথে নামাজ। আপনার দোকান থেকে যদি 10,000 টাকা মাল হারিয়ে যায়, আপনার আফসোসের কোনো অন্ত থাকে না। আর 10,000 টাকা বাদ দেন, 5,000 টাকার মাল যদি হারিয়ে যায়, আফসোসের অন্ত থাকে না। 5,000 টাকাই বাদ দেন, পকেট থেকে 1,000 টাকার নোট হারিয়ে গেছে, আফসোসের কোনো অন্ত থাকে না। আর এখানে তাকবীর উলার যদি কারো ছুটে যায়, আফসোস হয় না। বাস্তব না বাস্তব? বলেন বাস্তব। বিখ্যাত বুজুর্গ সুফিয়ান সিদ্রি সাক্কি রাহমাহুল্লাহ তাআলা, তিনি একবার মসজিদে গেলেন, গিয়ে দেখলেন যে ইমামের জামাত, ইমাম তাকবীর উলা ছুটে গেছে। কি ছুটে গেছে বলেন? ইমামের কি না? আরে জামাত ছুটে গেছে। কি ছুটে গেছে? জামাত না, ভুল বলছি। ইমাম সেজদায় পড়ে আছেন, সেজদা ইমাম কোথায় পড়ে সেজদায়। স্বাভাবিকভাবে ইমাম সেজদায় গেলে আমরা কি করি? অপেক্ষা করি, দাঁড়িয়ে অপেক্ষা করি, ইমাম বসে না, দাঁড়ায়। সুফিয়ান সিদ্রি সাক্কি রাহমাহুল্লাহ বলেন, আমি মসজিদে গেলাম, দেখলাম ইমাম সেজদায় পড়ে আছে। আমি ভাবলাম ইমাম উঠতে কি করে, দাঁড়ায় না বসে, তৃতীয় রাকাত আমি দেখি কি করে। এই মধ্যে তার দিলে কথা আসলো, আচ্ছা রাসূল তো বলেছেন লাসাজাদাতুল ওয়াহিদাতুল খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন একটা সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি। সুবহানাল্লাহ। এই কথা চিন্তা করো তো, ইমামের সাথে সেজদায় চলে গেলেন। সুবহানাল্লাহ। বাস নামাজ তো শেষ হয়ে গেল। সুফিয়ান সিদ্রি সাক্কি রাহমাহুল্লাহ বলেন, তাহলে বেকার করে কেউ তাকে সঙ্গে নিলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করলেন? তাহলে সুফিয়ান বলেন, আমার জীবনের কোনো আমল আল্লাহ তাআলা কবুল করেন নাই, শুধু ওই চিন্তাটা আল্লাহ তাআলা কবুল করেন, জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, যেটাকে তো আমরা সমান করে নেই, আমরা কি সমান করছি? এটাকে যে আকাশে যাবে আমরা গণ্য করছি? আমরা কি এটাকে আকাশে যাবে গণ্য করছি? না, করি নাই তো, সমানই করি নাই। लेकिन এটার দামে আল্লাহ তাআলা বলেছেন কি মাফ করুন। সুবহানাল্লাহ। হযরত সুফিয়ান সিদ্রি সাক্কি আরেকদিন মসজিদে গেলে জামাত ছুটে গেছে, জামাত মাগরিবের নামাজ। তিনি 3 রাকাত মাগরিবের নামাজকে 27 বার পড়লেন। কতবার? 27 বার পড়ে এবার চিৎকার দিয়ে কাঁদতে থাকলেন, হ্যাঁ আমার জামাতটা কেন ছুটে গেল, জামাতটা কেন ছুটে গেল, জামাতটা কেন ছুটে গেল। ছাত্ররা বললেন, হুজুর আপনি তো 3 রাকাতকে 27 বার পড়ে নিয়েছেন, 27 বার তো হয়ে গেল। তিনি জবাবে বললেন, ইমাম যখন বলে ওয়ালা দাল্লিন, তখন ফেরেশতারাও বলে আমিন, মুসল্লিরাও বলে আমিন। আর যার আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিশে যায়, মিলে যায়, মুসল্লিরা তোমা তাকাদ্দামা মিন যাবি, তার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমার তো এটা তো আর আমার হয় না। এটা আরো বেশি কাঁদছিলেন, এবার সাথে তাকে সান্ত্বনা দিচ্ছিলেন, তিনি আরো বেশি কাঁদেন। এবার ওনারা এত বেশি কাঁদছেন কেন, কেউ কিছু বললে আরো কাঁদা বেড়ে যায়। তিনি বললেন, এবার কাঁদছি আমি কোন কারণে, এতক্ষণ কাঁদছি আমার নামাজ ছুটে গেছে, এই জন্য আফসোস হলো, নামাজ ছুটে গেল। এখন কাঁদছি কি কারণে, আমার এতটা ক্ষতির কারণে, তোমরা তো আমার সাথে কাঁদো না, এই জন্য আমি কাঁদছি।
অপরচুনিটি হচ্ছে কি বলছে